ওয়েলকাম গাইস টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে ইশ্রম কার্ড কি করে আপনারা রেজিস্টার করবেন ইশ্রম পোর্টালে গিয়ে সেটা সম্বন্ধে একটা ভিডিও আজকে বিস্তারিত বানাতে চলেছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হয়েছে কি করে আপনি ইশ্রম কার্ড বানাতে পারবেন খুব সহজেই বাড়িতে বসে। তো প্রথমে আপনাকে আপনার গুগল ব্রাউজারে আসতে হবে। গুগল ব্রাউজারে আসার পর এখানে ইশ্রম এই কথাটা লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর প্রথম যে সাইটটি ওপেন হবে এখানে সেলফ রেজিস্ট্রেশনে আমি ক্লিক করব। তো একটা নেক্সট পেজ ওপেন হবে। নেক্সট পেজ ওপেন হওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি আধারের সাথে যেটি লিঙ্ক আছে সেটি এন্টার করবেন। তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটি এন্টার করলাম। এন্টার করার পর নিচে দেওয়া ক্যাপচা কোড আছে, সেই ক্যাপচা কোডটি সেই বক্সে ফিল করবেন। ফিল করার পর নিচে দুটো অপশন আছে চেক, সেটাকে নো দেবেন। তো নো দেওয়ার পর এখানে আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনি এখানে এন্টার করবেন। ওটিপিটি এন্টার করার পর নিচে দেওয়া ক্যাপচা কোডটি ফিল করবেন। ক্যাপচা কোডটি ফিল করার পর এখানে আবার আমি সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আমার ক্যাপচা কোডটি ফিল করার পর এখানে নিচের সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাকে আপনার আধার কার্ডের যে 12 সংখ্যার যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে এন্টার করতে হবে। তো আধার কার্ডের 12 সংখ্যার নাম্বারটি এন্টার করতে হবে। তো এখানে আমি আধার কার্ডের 12 সংখ্যার নাম্বারটি এন্টার করছি। এন্টার করার পর নিচের ক্যাপচা কোডটি ফিল করতে হবে। ক্যাপচা কোডটি ফিল করার পর এইখানে নিচে একটা চেক বক্স আছে, এখানে আই এগ্রি করতে হবে। আই এগ্রি করার পর গ্রিন কালারের যে ভ্যালিডেট বাটনটি আছে এখানে সেন্ড করতে হবে। করার পর এইখানে আবার একটা ওটিপি আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে যাবে আধারের সাথে যেটি লিঙ্ক আছে। সেই ওটিপিটি এন্টার করার পর নিচের ক্যাপচা কোডটি আবার একবার এন্টার করতে হবে। এন্টার করার পর এখানে গ্রিন কালারের যে ভ্যালিডেট বাটনটি আছে দেখতে পাবেন। যখন আমি ক্যাপচাটি এন্টার করব গ্রিন কালারের ভ্যালিডেট বাটনটি অ্যাক্টিভেট হয়ে যাবে। ভ্যালিডেটে ক্লিক করব। ভ্যালিডেটে ক্লিক করলে আরও একটি নেক্সট পেজ ওপেন হবে। এখানে আপনাকে আপনার ইশ্রম কার্ডের রেজিস্ট্রেশন ফর্মটি অনলাইনে এখান থেকে ফিল আপ। তো এখানে আপনাকে ক্লিক হেয়ার টু এন্টার আদার ডিটেলস এটাতে ক্লিক করতে হবে। ক্লিক হেয়ার টু এন্টার আদার ডিটেলস এখানে ক্লিক করার পর নেক্সট পেজ যেটি ওপেন হবে এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন, আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, ম্যারিটাল স্ট্যাটাস, ইমেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার এগুলো দিয়ে আপনাকে ফিল আপ করতে হবে এবং আপনার সোশ্যাল ক্যাটাগরি মানে এসসি এসটি ওবিসি বা জেনারেল যে কোনো কিছু। এসসি এসটি ওবিসি যদি থাকে সেক্ষেত্রে আপনার এসসি এসটি সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেটটাকে স্ক্যান করে পিডিএফ আকারে এখানে আপলোড করতে হবে। এখানে যাবতীয় ডিটেলসের ফিল্ডগুলো দেওয়া আছে। তো আমার এটা ফিল হয়ে গেলে আমি এখানে ওবিসি সার্টিফিকেটটা সিলেক্ট করে নেব এবং অবশ্যই ব্লাড গ্রুপটাও আপনি সিলেক্ট করে নেবেন এখান থেকে, যদিও সেটা ম্যান্ডেটরি না। যদি আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থাকে তো সেটা ইয়েস নো করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর নেক্সট পেজটাতে রেসিডেন্সিয়াল ডিটেলস আপনাকে সিলেক্ট করতে হবে। রেসিডেন্সিয়াল ডিটেলসে আমি স্টেট দেবো। স্টেটের পর এখানে আমাকে ডিস্ট্রিক্ট দিতে হবে। ডিস্ট্রিক্টটি সিলেক্ট করার পর ডিস্ট্রিক্টের কোনো আইডি লাগবে না। গ্রামে থাকলে রুরাল দেবেন, শহরে থাকলে আপনি আরবান দেবেন। অ্যাড্রেস লাইন 1-এ পোস্ট অফিস এবং অ্যাড্রেস লাইন 2-এ এখানে পুলিশ স্টেশন আর ভিলেজ, যে কোনো একটা। অ্যাড্রেস লাইন 1-এ আপনি ভিলেজ দেবেন, অ্যাড্রেস লাইন 2-এ পুলিশ স্টেশন দেবেন। তো এটা এন্টার করার পর স্টেট আপনাকে এন্টার করতে হবে। স্টেট এন্টার করার পর ডিস্ট্রিক্ট আপনাকে এন্টার করতে হবে আরেকবার, এবং সাব ডিস্ট্রিক্ট বা তহসিল যা আছে সেটা আপনাকে এন্টার করতে হবে। সাব ডিস্ট্রিক্টে এখানে আপনার ব্লকটা এন্টার করতে হবে বা আপনার যদি মিউনিসিপ্যালিটি থাকে সেটা মিউনিসিপ্যালিটি এন্টার করবেন। এখানে আপনার পিনকোড, আচ্ছা আমি এখান থেকে এবার ভিলেজটা আমি এখানে সেন্সাস টাউনটা সিলেক্ট করব। যেহেতু আমার ভিলেজটা এখানে শো করছে না তো আমাকে এখানে সেন্সাস টাউনটা সিলেক্ট করতে হবে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। তো আমি সেন্সাস টাউনটা সিলেক্ট করার পর পিনকোড নাম্বারটা এন্টার করব। পিনকোড নাম্বারটা এন্টার করার পর এখানে স্টেইং অ্যাট কারেন্ট লোকেশনে কত বছর ধরে থাকছেন আপনি সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমার এটা 25 বছরের ওপরে আমি থাকছি, তাহলে এখানে 20 থেকে 25 করব, বা মোর দ্যান 25 আছে আমার, যেহেতু মোর দ্যান 25 করব। সেম পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনাকে এখানে সেম একইভাবে এখানে এন্টার করতে হবে। রুরাল আরবানটা করার পর এখানে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 ইত্যাদি করার পর আপনাকে এখানে সেভ অ্যান্ড নেক্সট এর বাটন আছে সেখানে যেতে হবে। সেম অ্যাড্রেস আপনি ফিল আপ করবেন এখানে। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর এখানে এডুকেশন কোয়ালিফিকেশনে আপনার যা এডুকেশন কোয়ালিফিকেশন আছে সেটা আপনি এখানে এন্টার করবেন। গ্র্যাজুয়েট, ম্যাট্রিকুলেট বা ইন্টারমিডিয়েট, ক্লাস 12 যা আছে বা প্রাইমারি লেভেল সব কিছু এন্টার করার পর এখানে এডুকেশন সার্টিফিকেটটা এখানে আপনি আপলোড করবেন, আপনার পাসের সার্টিফিকেটটা। এখানে মান্থলি ইনকাম স্ল্যাবটা মানে মান্থলি ইনকাম আপনার কত ইনকাম সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। ইনকাম সার্টিফিকেটের কোনো প্রুফ দেওয়ার দরকার নেই যেহেতু এটা ম্যান্ডেটরি না। তারপর এখানে আমাকে সেভ অ্যান্ড
কন্টিনিউ করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর এখানে আসছে অকুপেশনাল স্কিলসের ব্যাপার। এটা আপনাকে ইয়েস নো করতে হবে যদি আপনি আগে থেকে কোনো কিছু কাজের সাথে যুক্ত থাকেন। প্রাইমারি অকুপেশন, এখানে প্রাইমারি অকুপেশনে আপনার একটা লিস্ট আছে, এনসিও থেকে লিস্ট আছে, সেই লিস্টটা অনুযায়ী আপনাকে প্রাইমারি অকুপেশনটা দিতে হবে এবং তার ক্যাটাগরি কি হবে আমি এই লিস্টটা আপনাদেরকে একটু শো করছি। এখানে লিস্টের ফ্যামিলি নেম আছে, এখানে জব রোল আছে, প্রত্যেকটা জব রোলের জন্য আলাদা আলাদা কোড নাম্বার আছে। তো সব কিছু হিসাব করে এটা আপনাকে দিতে হবে। এখানে অনেকগুলি পোস্ট আছে, তো এইটা আপনি একবার দেখে নেবেন এবং আপনার হিসাব মতো আপনি এখানে দেবেন। এটা হয়ে গেলে আমি অ্যাপ্লিকেশনটাতে আবার ফিরে আসবো। এখানে আপনি কত বছর ধরে কাজ করছেন সেটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেবেন, অকুপেশন সার্টিফিকেট থাকলে সেটা দেবেন, আর আপনি কোথা থেকে এই স্কিলটি শিখেছেন, সাব স্কিল কী আছে এবং ইন্টারেস্টেড স্কিল আপগ্রেডের ক্ষেত্রে সেটা আপনি এখানে দিতে পারেন আর হিসাব মতো। তারপর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর এখানে ব্যাঙ্ক ডিটেলস আপনাকে দিতে হবে। ব্যাঙ্ক ডিটেলস দেওয়ার পর এখানে নেক্সট করবেন। নেক্সট করার পর এইখানে আপনার ইশ্রম কার্ডটি জেনারেট হয়ে যাবে। এখানে নিচে আপনাকে একটা আন্ডারটেকে চেক করতে হবে, এখানে আই আন্ডারটেক দ্যাট, এটা চেক করবেন এবং এখানে ইয়েস নো আছে, ইয়েস নোটাতে ইয়েস করবেন এবং এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার ইউএএন কার্ডটি মানে ইশ্রম কার্ডটি জেনারেট হয়ে যাবে। এখানে গ্রিন কালারের ডাউনলোড বাটন থেকে ডাউনলোড করবেন এবং এটাই আপনি প্রিন্ট আউট হিসাবে এটাকে ইউজ করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। Thanks for watching. Like, share, and subscribe for more. See you in the next video.